আচ্ছা, সো আসেন আমরা হচ্ছে একজনের নাম নিয়ে আগাই, একজনের নাম ধরে আগাই। কার নাম দিয়ে হচ্ছে রিসার্চ করবো বলেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারটা নিয়ে হচ্ছে আমরা একটা ডোমেইন নাম কিভাবে সিলেক্ট করতে হয় সেটা দেখতেছি। আপনার নাম বলেন। হাসান কিভাবে? এস এন ও হাসান, অনেকে আবার ডাবল এস দেয়। আচ্ছা, সো এটা হচ্ছে আপনার নাম। এখানে আমাদেরকে নাম সিলেক্ট করার জন্য হচ্ছে এখন আমাদের টপিক নিয়ে আগাইতে হবে যে আপনি কী রিলেটেড বিজনেস করবেন, সো আপনার পেশা কি, কী নিয়ে হচ্ছে কাজ করবেন। ডিজিটাল মার্কেটিংয়ের জন্য, সো আপনার মেন নিশ হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে ধরেন আপনার মেইন একটা সার্ভিস থাকবে না, আপনি তো সব সার্ভিস দিবেন, সব সার্ভিস তো আমাদের দেওয়া সম্ভব না। তো আমাদের মেইন সার্ভিস কি থাকবে? এসইও সোশ্যাল মিডিয়া তো ডিজিটাল মার্কেটিং দুইটাই, এই দুইটাই তো কাজ। মানে অন পেজ অফ পেজ না, তো এইখানে ধরতে পারে যে আপনি ধরেন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করলেন বেশি। আচ্ছা, সো এখন হচ্ছে এইগুলা নিয়ে হচ্ছে আমরা দুইভাবে আগাতে পারি। সো দুইভাবে বলতে হচ্ছে আপনি চাইলে ডিরেক্ট আপনার নাম দিয়ে আমরা ওয়েবসাইটটা খুঁজতে পারি, যেটা হচ্ছে সব থেকে ভালো। তো ফার্স্ট হচ্ছে আপনাকে যাইতে হবে হচ্ছে নেম চিপে। সবাই ওয়েবসাইটটাকে হচ্ছে ওপেন করে রাখবেন। এটা দিয়ে হচ্ছে আমরা জাস্ট ডোমেনগুলা চেক করবো যে আমাদের ডোমেনগুলা, হ্যাঁ আমাদের ডোমেনগুলা আছে কিনা। সো ম্যানুয়ালি যদি আমি একটু চিন্তা করি, আগে হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা ম্যানুয়ালি চিন্তা করবো যে আমাদের নাম দিয়ে আমরা কয়টা ডোমেন করতে পারি। মাথায় রাখবেন আপনার ডোমেনের ওয়ার্ড যাতে 15টার উপরে না যায়, ক্যারেক্টার 15 ক্যারেক্টারের উপর যাতে না যায়। ধরেন আমি যদি মেইন ডোমেন যেমন জাহিদ হাসান, তাহলে হচ্ছে ডট একটা বাড়লো, কম কয়টা হলো, 13টা হলো। সেখানে 13টা হয়ে গেল, আর আপনার বাকি থাকে কয়টা? দুইটা। ওকে, তাহলে আমরা ডট কম ডোমেন যদি বাদ দেই, ডট কমটা যদি বাদ দিই, তাহলে আমার এখানে কয়টা থাকে? 11টা ওয়ার্ডের হচ্ছে আমার একটা ডোমেন সিলেক্ট করতে হবে, সরি 11টা ক্যারেক্টারের, 11 ক্যারেক্টারের হচ্ছে ডোমেন সিলেক্ট করতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে 15টার বেশি কি দেওয়া যাবে না? হুম 15টার বেশি হওয়া যায়? দেওয়া যাবে কিন্তু ভালোর জন্য একটা, স্ট্যান্ডার্ড হ্যাঁ যেমন গুগল, গুগল যেমন হচ্ছে গুগল, তারপর হচ্ছে যেমন কাইজেনেটি লিমিটেড তো দিতে পারতো। তারপর হচ্ছে আরও অনেকগুলো যেগুলো আছে এসআর ডিমাইটি, এদের তো মেইন নাম তো এগুলো না, আরও বড় নাম। তাহলে শর্ট করে রাখে যাতে আপনি নাম মনে রাখতে পারেন। নাইকি, নাইকি, পুবা নাকি পুমা, সো এদের শর্ট নাম কেন ইউজ করে? যাতে একটা ব্র্যান্ড হয়। সো আপনার চিন্তা করতে হবে যে আমার নামটা যাতে আমি ব্র্যান্ড হিসেবে মানুষের মুখে মুখে তুলতে পারি। যেমন যেমন দারাজ, দারাজের নামটা যদি এটা না হয়ে যেত তো অনলাইন শপিং দারাজ, মানুষের কি মনে থাকতো? দারাজ শর্ট একটা নাম, একটা ওয়ার্ড। হ্যাঁ, সো আবার যদি আপনি বড় বড় কোম্পানিগুলো দেখেন, যেমন জোম্যাটো, অ্যামাজন, তারপর হচ্ছে নেটফ্লিক্স, সব কিন্তু এক ওয়ার্ডের। সো আপনাকেও কি করতে হবে, যদি আপনি নিজেকে ব্র্যান্ড বানাতে চান, যেহেতু আমি এখানে ইনভেস্ট করতেছি, ওয়েবসাইট নিচ্ছি, আমার এখানে ব্র্যান্ড করতে হবে না? আমার এখানে ব্র্যান্ড নিয়ে দাঁড়াইতে হবে। সো এইখানেও আপনাকে চিন্তা করতে হবে যে কিভাবে আপনি একটা 1 থেকে 2 ওয়ার্ডের মধ্যে নিতে পারেন। নিজের নামে একটা ব্র্যান্ড, হ্যাঁ নিজের নামকেই ব্র্যান্ডে প্রমোট করতে হবে। সো ব্র্যান্ডে প্রমোট করার জন্য আপনার সার্ভিস আপনার নামের মধ্যে অবশ্যই থাকতে হবে। যেমন যদি আমি সাধারণ বলি যে ডিজিটাল জাহিদ, ডিজিটাল জাহিদ কিন্তু মিলে না, তারপরও ডিজিটাল জাহিদ। তারপর হচ্ছে মার্কেটার জাহিদ, এটা আবার মিলে। মার্কেটার জাহিদ মানে কি? সে মার্কেটিংয়ের কাজ করে, নাম কি তার? জাহিদ। সিম্পল। সো এই টাইপের নাম হচ্ছে আমরা ইউজ করব। এই নামটা আমাদের ওয়েবসাইটের মধ্যে থাকবে, সোশ্যাল মিডিয়ার ইউজার নেমে থাকবে, যেইখানে টাইপ করবেন সেখানেই থাকবে।
যেখানে অ্যাকাউন্ট ওপেন করবেন সেখানেই থাকবে, যেন আপনি যখন কোনো একটা ওয়ার্ড লিখে আসবেন, যেমন পাইছেন কি লিখছি, এম রবিন। এম রবিন, মানুষের নাম তো এম দিয়ে থাকতে এমডি, এমডিরে তো অনেক মানুষ এম বলে। হ্যাঁ সো এখানে তারটা কেন আসছে, তার ম্যাপ আসছে, তার ছবি আসছে, সো অন্য মানুষেরটাও ওয়েবসাইট তো আসছে, আসেনি স্যার, এই যে এটা তো ফেসবুকের লিংক আসছে। এই যে তার জিএমবি প্রোফাইল, এখানে ক্লিক করলে তো তার ওয়েবসাইট, ও আচ্ছা আচ্ছা। তার ওয়েবসাইটটারও ইয়ে হয়ে গেছে। সো এই হচ্ছে আবার যদি এখানে যদি আপনি এর নাম তো বিশাল বড় নাম দিছে, শিহাব। দেখছেন আমি এখানে, সে আমাকে সাজেশন করতেছে, তার ওয়েবসাইট আসছে, উপরে তার ওয়েবসাইট আসছে, সেখানে আপনার নাম লিখে দেখেন, আমার নাম লিখে দেখেন, কখনো আসবে না। কারণ কি, আমরা আমাদের নিজেদের ব্র্যান্ড ওইভাবে এখনো তৈরি করতে পারি নাই। এই যে হ্যাঁ, এটা আমার থেকে নিছি পেইড থিম, সুন্দর তো থিমটা। এই ডিজাইনের জন্য এর আমরা মিনিমালিস্ট। কি এরকম থিমে পাবো? আপনারা আরো গর্জিয়াস চাইলে গর্জিয়াস, আমার একটা গর্জিয়াস লাগবে একটু গর্জিয়াস টাইপের হইলে ভালো লাগবে স্যার। আমাদের একটু ওই টাইপের লাগবে। সো সেই ডিজাইনার, তার সিম্পল লাগে, ডিজাইনারদের সিম্পল, এক পেজে সব থাকতে হবে। না সুন্দর আছে। ওকে, সো কাইজেন আইটির দেখেন চলে আসছে, সানমির রহমান শিহাব, কাইজেন আইটির ওয়েবসাইট চলে আসছে। স্যার আমি যে থিমটা কিনুম ওইটা কি আর কেউ কিনতে পারবে? না কেন কিনতে পারবে না? ওই থিম কিনতে পারবে কিন্তু ওই নাম ওয়েবসাইট কিনতে পারবে না। সো দেখেন এই টাইপের হচ্ছে আমাদের, হ্যাঁ থিম থিম বিক্রি করে থিম বিক্রি করে। সো এই টাইপের হচ্ছে আমাদের ব্র্যান্ড তৈরি করতে হবে। যেমন আমি যদি লিখি, আমার নামটা আমি হচ্ছে আপডেট করতেছি, ডিজিটাল মার্কেটার। প্রথম ইমেজটা আসছে আমার, অথচ এখানে ডাক্তার মাহমুদ আশিকুর রহমানেরটাই আসতেছে। আমি এটাই তো দেখে অবাক হলাম। আবার এইখানে আবার গুগলে দিয়ে আবার আবার এইখানে হচ্ছে আমার, লিংকিং আইতাছে। না এটা আমার না, এগুলো একটা আমার না। সো এই নামটা হচ্ছে আমি আগে ইউজ করছিলাম, DWM আশিকুর। সো তখন হচ্ছে এটা আমার নিয়ে আসছে। সে কোনো নাম আমি স্যার ডিজিটাল মার্কেটিং মার্কেটর। হ্যাঁ, ওই তখন ছোটবেলায় আপনাদের আপনাদের মতো ছিলাম, তখন কি করছি না করছি তখন এত কিছু জানতাম না। তারপর তারপর এখন হচ্ছে জাস্ট নিজের নামে ব্র্যান্ডিং করার জন্য সব কিছু নিজের নামে নিচ্ছি। যতই হোক এখানে তারা র্যাঙ্কিংয়ে থাক, তাদেরকে আমার টপকাইতে হবে। কিভাবে টপকাবো সেটা আমার দেখা। স্যার আপনাদের কি আছে এখানে? আশিকুর না। নামে যারা আছে হ্যাঁ, সো এইখানে আমি কেন দেখেন, এইখানে কিন্তু আমার যে .com, আমার যে ডোমেনটা আছে, ওয়েবসাইটটা আছে, সেটার মধ্যে কি নেওয়া, ashikurrahman.com.bd। আমি বাংলাদেশি, হ্যাঁ আমি বাংলাদেশি। সো এখন আমার যদি ওয়েবসাইটটা আমি এখানে রিলিজ করি, 3-4 মাস যদি আমার একটা কাজ করে, তখন কি হবে, এই যে দেখেন ashikurrahman.com, আর এখানে কি আসছে, অন্য একটা ওয়েবসাইটের ইউআরএল। সো তখন দেখবেন যে আমার ওয়েবসাইটটা এখানে চলে আসবে। বুঝতে পারছেন? সো ব্র্যান্ডিং এমন একটা জিনিস, আপনি যদি জায়গা মতো ফালাইতে পারেন, যার সাথে মন চায় তার সাথে আপনি র্যাঙ্কিং করে পারবেন। স্যার আপনার ওয়েবসাইট দেখি তো স্যার। আমার ওয়েবসাইট দেখেন নাই? ভালো হয় দেখিনি কত। SEO Pro। সো এইখানেও মোটামুটি আমাদের তো আসার কথা, এখন আর কাজ করা হয় না। ইমেজে গেলে দেখা যায় ইমেজ অলমোস্ট এক্সেলেন্ট স্যার। নাই, আমার হচ্ছে এখন সব আশিকুর রহমানই চলে আসবে। সো আমি আমার ওইটা দিয়ে ট্রাই করতেছি। আগে ছিল, ফার্স্টে ছিল হচ্ছে DWM আশিকুর,
তারপর হচ্ছে এই যে আশিক এসিও প্রো এটা নাকি, সো তারপর হচ্ছে তো আপনার না, ইনস্টাগ্রামে নিয়ে গেল। হ্যাঁ ইনস্টাগ্রামে দরকার নেই। তো তারপর হচ্ছে এসিও প্রোতে শিফট করলাম, দেন ওইখান থেকে হচ্ছে আশিকুর রহমানে আসছি। সো যদি আমাদের প্রথমে যদি বলা হতো যে ভাই এইভাবে আপনি আগান, তাহলে আমাদের এত ঝামেলা হইতো না। হ্যাঁ, গাইডলাইন্সটা গাইডলাইনটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। সো ওই যে বললাম না, ধাক্কা খাইতে 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 হচ্ছে শিখছি। এই জন্য আপনাদেরকে ওইভাবে প্রিপারেশন নেওয়াচ্ছি যাতে ওইভাবে আগাইতে পারেন, একটা প্রথম থেকে যাতে নিজের উপর একটা ব্র্যান্ড ক্রিয়েট হয়, যাতে মানুষ আপনাকে যেইভাবে হোক যে বলে দিবেন যে আমাকে গুগলে সার্চ করে খুঁজে নেন, তো তখন যাতে মানুষ আপনাকে খুঁজে পায়, so ওইভাবে হচ্ছে আমাদেরকে আগাইতে হবে। ওকে, ঠিক আছে, গুগলে সার্চ করেন আমার উপরে, এনে দিন। প্রথমত একটা হ্যাঁ তখন আপনার কথার মধ্যে একটা পাওয়ারফুল থাকবে। ওকে, দেন হচ্ছে এখানে যদি আমি নেম লিক্স, সো আমাদের যেতে হবে হচ্ছে নেম লিক্সের মধ্যে। এই নেম লিক্স দিয়ে হচ্ছে আমরা মূলত ওয়েবসাইটের ডোমেনগুলা জেনারেট করতে পারছি। এইখানে আসার পর এখন হচ্ছে এখানে আপনার কিওয়ার্ড রিসার্চের কাজ। এখন আপনি আপনার ডোমেনের মধ্যে কোন নামটা রাখবেন, হাসান ইউনিক নাম সবারই থাকে, এটা আমাদের দরকার নাই, বাদ দিলাম। সো এখন আমাদের কি থাকতেছে, জাহিদ। সো এখানে আমি যদি জাহিদ রাখি, জাহিদ ধরেন এখানে রাখলাম। ডিজিটাল ধরেন আমি যদি এইভাবে মিলাতে চাই যে ডিজিটাল জাহিদ, মানে সে আধুনিক জাহিদ হয়ে গেল। এখন সে গ্যাংস্টারও হতে পারে, রকস্টারও হতে পারে। সো এখানে যদি আমি মার্কেটিং ওয়ার্ডটা এখানে রাখি, তাহলে সে কি হচ্ছে, আমি বুঝতে পারছি সে মার্কেটার জাহিদ, সে মার্কেটিং নিয়ে কাজ করে। ওকে, ধরেন এখানে আমি একটা প্লাস দিলাম, মার্কেটিং দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে এখানে এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কথা বলতেছে। সো এখানে আমরা তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের বদলে হচ্ছে মার্কেটিংটা ইউজ করতেছি। আরেকটা পারি যেটা হচ্ছে, আর কি নেওয়া যায়, সো মার্কেটিংটাকে মূলত হচ্ছে প্রেফার করতে পারি। বড় আইডিয়া না, এটা তো বেশি বড় আইডিয়া না, বেশি বড় হবে না। ওকে, সো এখন হচ্ছে আমার কিওয়ার্ডটা বলতেছে এখানে দেওয়ার জন্য, জাস্ট আমরা এখান থেকে অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করার জন্য দিচ্ছি। ওরা একটা রেজাল্ট দিবে। সো এখানে ব্র্যান্ডেবল নেম দেখেন, এখানে কি করতেছে, আপনি কোন টাইপের নাম এখান থেকে সিলেক্ট করবেন, লাইক গুগল, রোলেক্স, এই টাইপের নাম লাগবে, শর্টকাট নাকি কি লাগবে, ওরা এটাও বলে দিতেছে। এখান থেকে হচ্ছে আপনি সিলেক্ট করে দেবেন। সো এখান থেকে আপনি চাইলে অটো দিতে পারেন। আমরা কি দিব, রিয়েল ওয়ার্ড, অ্যাপল, অ্যামাজন, অটোই দিয়ে দিচ্ছি। র্যান্ডম আইডিয়া, লো র্যান্ডম, মাস্ট ব্যালেন্স ফর ক্রিয়েটিভ রেজাল্ট, ভ্যালিড রেজাল্ট দিয়ে দেয়, হাই দিয়ে দিই। এখন হচ্ছে এখানে আপনার ডেসক্রিপশনটা দিতে হবে। ডেসক্রিপশন কি দিবেন, ডেসক্রিপশনটা হচ্ছে যে আপনি কে, আপনি কি কাজ করেন, জাস্ট শর্টকাটে হচ্ছে তার এখানে আপনি বুঝাই দিবেন। ধরেন আপনি বললেন যে ডিজিটাল মার্কেটার। মার্কেটার, আপনার এক্সপিরিয়েন্স, টেন ইয়ার্স দিব। আচ্ছা ধরেন যাক, আমরা অতগুলো লেখার দরকার না, আমি ডিজিটাল মার্কেটার, সো এইটুকুই দিচ্ছি। আপনি হচ্ছে এখানে মিনিমাম 5 লাইন হচ্ছে আপনার ডেসক্রিপশনটা লিখবেন। হ্যাঁ, আমি দেখুন সমস্যা নেই। দেওয়ার পর এখানে আমরা জেনারেটে ক্লিক করব। এও ডিজিটালি দিচ্ছি। ডিজিটাল বাই জাহিদ। হ্যাঁ, জাহিদিয়ান এটাও বলা লাগতেছে আমার। জাহিদিয়ান। নামটা, হ্যাঁ, জাহিদিয়ান। 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 এটা বলা লাগতেছে আমার। সো এটার মধ্যে এই নামের মানে ইনফরমেশনটা কি, কেন সে নামটা সিলেক্ট করছে, এটা আপনার জানতে হবে। সেটা জানার জন্য এখানে মোরে ইনফরমেশনে ক্লিক করলে মানে বলে দিবে যে কি জন্য। হ্যাঁ, সো দেখেন এই নামটা সে কেন নিছে,
জাহিদিয়ান নামটা নেওয়া হচ্ছে জাহিদ থেকে, হুইচ হ্যাজ রুট ইন অ্যারাবিক। ওকে, এটা অ্যারাবিক নাম, আমার এটাই মিনিং ভালো লাগছে নামটা। আর্টিস্ট জাহিদিয়ান। দিস কান্ট্রি। অল্পের মধ্যে এটাই ভালো লাগছে। এই যে দেখেন, সে আচ্ছা, কোয়ালিফিকেশন তারপর দ্যাট আর কি বলা যায়? ভ্যালুয়েবল ইন দ্য ফিল্ড অফ ডিজিটাল মার্কেটিং এটা এক করছে মানে কোল্ড কনভার্ট ব্র্যান্ড আইডেন্টিটি। এটা আপনার ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ড আইডেন্টিটি হিসেবে কাজ করবে। না ভালো সুন্দর তো না, এটা প্রথমেই তো ভালো লাগলো, অন্যগুলো তো দেখলাম না। এটা কিন্তু ভালো আচ্ছা, সো এই নামটা আপনার কাছে ভালো লাগছে, জাহিদিয়ান। So, এখন আপনার কাজ কি হবে, জাহিদিয়ানটারে কপি করবেন, কপি করার পর আপনি চলে আসবেন নেম চিপে। সেই নাম মনে হয় না যে আপনি ফ্রি পাবেন। লাগছে। কারণ এটা তো আগে খেলে গেছে না? বহুত জাহিদ ভাই এরা পরে খেলে গেছে এটা। আছে না, যেতেই শুরু হয়েছে। দেখা যাক যদি আপনার ভাগ্যে থাকে তাহলে লেট করবেন না, আজকে নিয়ে নিন, মোটামুটি পায়ে গেছে। দিয়ে দেন, আজকে দিয়ে দেন আমাকে। সো এইখান থেকে হচ্ছে মূলত দেখেন, এইখানে আপনি এটার ভিতরে যখন আজকে আপনি আনা যাবো না? হ্যাঁ আজকে নিতে পারবেন। Last সো এখানে যখন আপনি ক্লিক করছেন, এখানে অন্য অনেক ধরনের হচ্ছে আরো নাম থাকবে। সো এগুলো দেখে হচ্ছে এটা নিতে হবে, জাহিদিয়ান। নাকি শুরু করবো? হ্যাঁ, এটাও আবার মোটামুটি ভালো, জাহিদিয়ান, জাহিদিয়ান ভাই। তখন আপনার জাহিদিয়ান ভাই নাম হয়ে যাবে, ব্র্যান্ড হয়ে যাবে জাহিদিয়ান, জাহিদিয়ান ব্র্যান্ড। সো এটা মোটামুটি ভালো। তারপরে হচ্ছে আরেকটু দেখবেন, আরেকটা কি জাহিদ কোড দিছে, এটাও জাহিদ ভালো। কোড। জাহিদ কোড, ওই যে মানে এটাও আবার ভালো, জাহিদ কোর। সো এটা একটা ব্র্যান্ড ভ্যালুর মতো নাম। জেড মার্কেটিং জেট মার্কেটিং, এটাও ভালো। চিন্তাই করি, বুঝছেন? আমি তো আবার শুরু করতে নেই। এই যে জেট মার্কেটিং, এটাও আবার ভালো। জেট মার্কেটিং জেড মার্কেটিংও কিন্তু ভালো হ্যাঁ, সো এটা কেন নেওয়া হয়েছে, সো প্রত্যেকটা জেট মার্কেটিং আবার অ্যাভেলেবেল নাই। এই যে জেট মার্কেটিংটা অ্যাভেলেবেল নাই, সেখানে জেট মার্কেটিং এআইটা পাবেন, এজেন্সি এগুলো আমাদের দরকার নাই। সো এখানে হচ্ছে জেট জেট মার্কেটিং চ্যাট। তবে যাই বলেন, জাহিদিয়ান নামটা আর কি নাম ছিল প্লাস আমার আইডেন্টিটিও ছিল একটা। দুটোটা একটা হ্যাঁ, সো জাহিদ এটা কোর, ওটা ঠিক আছে। সো এটাও মোটামুটি ভালো। So দেখেন, প্রফেশনটা বোঝা যাচ্ছে হ্যাঁ, সো দেখেন এইখানে হচ্ছে jahidcore.com ডোমেনটা অ্যাভেলেবেল আছে। হ্যাঁ। সো .com ডোমেন চাইলে অ্যাভেলেবেল আছে। সো এইখান থেকে যে কোনো দুইটা হচ্ছে সিলেক্ট করতে পারবেন। এই যে ডোমেন রিসার্চ করা আছে না, এই ডোমেন রিসার্চ করার মধ্যে অনেক টাকা। এটাও তো ভালো দেখা যায় জমি বিজনেস, হ্যাঁ। জাস্ট জাহিদ জোন আপনি এই ডোমেন রিসার্চ করে দিবেন, এটার জন্য আপনি $100 $200। এই কাজটা আমি করতে পারি নেক্সট টাইম, মানে ডোমেইন রিসার্চ করা। সো এটার মধ্যে অনেক কাজ আছে যে আপনি কিভাবে একটা ডোমেন সিলেক্ট করতেছেন, আবার জাহিদ কি জোন করতেছেন। জাহিদ জোন এটাও কিন্তু খারাপ না এই যে জাহিদ জোন, মানে জাহিদের এরিয়া, হ্যাঁ জাহিদের এরিয়া। এটাও কিন্তু সো সুন্দর এটা কেন নিচ্ছে, এটাও হচ্ছে আপনি এখানে পাবেন ইংলিশ ওয়ার্ড। আবার আরেকটা তো online জাহিদ। অনলাইন জোন জাহিদ আছে। জোন জাহিদ সো এটা মার্কেটিং রিলেটেড, সার্ভিস ডিজিটাল মার্কেটিং রিলেটেড, সো এটাও নেয়। সেটাও চাইলে হচ্ছে এখানে নিতে পারেন। দুইটা বেশি পছন্দ হচ্ছে, একটা জাহিদিয়ান আর একটা জাহিদ কোড। সো জাহিদ ফ্রাইডে যেটা পাবো ওইটাই নেবো। স্পেস, জাহিদ বাজ এটাও না, এটাও একটু আধুনিক আছে জাহিদ। এটাও কিন্তু আধুনিক আছে জন ডিজিটাল। সো অনেক টাইপের এখানে সে হচ্ছে আপনাকে কি করতেছে, আপনাকে আপনার ব্র্যান্ডের কালার কেমন হচ্ছে, লোগোটা রাখলে কেমন হবে, জাহিদিয়ানটা কি দিছিল কালারটা? কালার ওইটা আবার মিনিমালিস্টিক। এটা চাইলে ইউজ করবেন আপনি, এখন এই কালার ইউজ করবেন, এই ধরনের ফন্ট ইউজ করবেন, সমস্যা নাই। সো এখানে আরো অনেকগুলো পাবেন। না, আমি আজকেই নিতে হতাম, কিন্তু ফ্রাইডে নিব কেন? কালার টালার আমি সব সিলেক্ট একটু করে ভাবেন কালার ডোমেন নিয়ে রাখেন, ডোমেন খালি রাখেন। ডোমেনটা নিয়ে নিব স্যার ডোমেনটা নিয়ে দেখেন তো। স্যার ডোমেনটা ডোমেনটা নিয়ে রাখেন এখন। স্যার আমার নামটাও স্যার একটু আচ্ছা দাঁড়ান আমরা আগে দেখি। দেখবেন তো স্যার সো এখানে দেখেন, অনলাইনে যারা আছেন তারা তো দেখতেছেন। সো এইখান থেকে হচ্ছে এইভাবে আমরা ডোমেনটা শুরু করবো। এখন আসেন যে ধরেন আমি এখান থেকে আমার মন মতো আমি মিলাইতে পারলাম না, তখন আমি কি করব? স্বাভাবিক, আমার নামে নাই মিলতে পারে। So তখন আমি কি করব? তখন হচ্ছে আমাদের আরও যে সমস্ত ওয়েবসাইট আছে সেগুলোকে আমরা কিভাবে খুঁজে বের করবো। জাস্ট আমি এখানে এসে লিখবো যে ডোমেন নেম সার্চ, সরি রিসার্চ হবে। এই যে দেখেন
হোস্টিংকারের নিজস্ব ডোমেন নেম জেনারেটরের একটা ওয়েবসাইট আছে, সো এটা আমরা ইউজ করতে পারি। আরেকটা আছে, এটা কি ডোমেন, না ওটা তো একটা ভালো না। ডোমেন সার্চ, এই নেম.কমটাও ভালো, ডোমেনেরটাও ভালো, গোডেডিটগুলো ভালো না। আচ্ছা, সো এখানে যে কয়টা আসছে মোটামুটি, জাইলিয়ান আচ্ছা দাঁড়ান 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 এক মিনিট। আচ্ছা, সো এইখান থেকে এই ধরনের ওয়েবসাইট থেকে হচ্ছে আমরা আমাদের ডোমেনগুলারে খুঁজে খুঁজে বের করবো। এই যে সেই ধরনের ওয়েবসাইট থেকে আমরা হচ্ছে ডোমেনগুলারে খুঁজে খুঁজে বের করব। আর যদি আমরা এইখান থেকেও আমাদের ডোমেন, কাঙ্ক্ষিত ডোমেন যদি আমরা খুঁজে না পাই, তখন আমরা সোজা চলে যাব কোথায়, chat.com, মানে হচ্ছে চ্যাট জিপিটির কাছে। ওইখান থেকে হচ্ছে এখন আমাদের সাজেশনগুলো নিতে হবে। 2 জায়গায় তো হ্যাঁ, ওইখান থেকে হচ্ছে আপনাকে ডিরেক্ট দেখায় দেবে। সো এইখান থেকে হচ্ছে আমরা যখন, হ্যাঁ, সো এইখান থেকে যখন আমরা সাজেশন নিব, ডিরেক্ট আমরা এখান থেকে ডোমেনগুলো নিয়ে নিব না, এদের সাজেশনটা তখন আমরা এখানে আবার পিক করব, পিক করে এখানে রাখবো। সেমভাবে হচ্ছে আমি এখানে মিলাবো যে আমার কী ধরনের ডোমেনটা আমাদের লাগবে। স্যার নিলে স্যার বর্তমানে তো ডোমেইনটাও কিনে রাখা দিতে পারে। হ্যাঁ, ডোমেন। ডোমেনটা আবার কিনা দেন না। সো এইভাবে হচ্ছে, আচ্ছা দিচ্ছি, সমস্যা নেই। সো এইভাবে হচ্ছে ডোমেন নেমগুলো আমরা সিলেক্ট করব। সো যদি আমাদের এই ওয়েবসাইটগুলো দিয়ে কাজ না হয়, আচ্ছা আচ্ছা, অনলাইনে যারা আছেন তাদেরকে বলতেছি, যদি আমাদের এখান থেকে যদি কাজ না হয়, কারণ অনেক টাইমে এখান থেকে আমাদের মিলে না, অনেক টাইমে হচ্ছে আমাদের এখান থেকে মিলে না, তখন হচ্ছে আমরা এখান থেকে নেব। সো যদি আমাদের এটা থেকে না হয়, তখন আমরা জিমিনির কাছে যাব। সেইভাবে মিলায় মিলায় হচ্ছে আমাদের ডোমেনগুলো সিলেক্ট করতে হবে। জিমেনে ভালো এইটা এখন। বুঝতে পারছেন অনলাইনে যারা আছেন? কিন্তু অনেকগুলো নাম বদল লাগে। স্যার বর্তমানে তো স্যার ডোমেইন নেমও তো কিনা